পুষ্টিকর একটা খাবার এই কচু শাক। কচু শাক এভাবে রান্না করলে খেতে অনেক স্বাদ হয়। চলুন শুরু করি। আমি এরকম কচি কচি থেকে কচু পাতা নিয়েছি। এখন এগুলো আমি অফ ক্যামেরায় ভালোভাবে ধুয়ে কেটে নিচ্ছি। এই কচু পাতাগুলো যেখান থেকে নিয়ে আসেন না কেন, বাজার থেকে বা এমনি গাছ থেকে, যেখান থেকে নিয়ে আসেন না কেন ভালোভাবে ধুতে হবে আর ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এখন আমার কাটা হয়ে গেছে, ছোট ছোট করে কেটে নিয়েছি আমি একটা হাঁড়িতে এগুলো দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দেব কিছু পরিমাণ অল্প লবণ আর একটু করে পানি। সবগুলা দিয়ে এখন ঢাকা চাপা দেব। সাথে দিয়ে দিলাম কয়েকটা রসুনের কোয়া। আমি রসুনের কোয়াগুলা একটু ভেঙে দিয়েছি, গোটা গোটা দিয়ে নেই, একটু চেপে ভেঙে দিয়েছি। আর সাথে দিয়ে দেব কাঁচামরিচ একটু ফালি করে দেব, মানে একদম ছোট ছোট করে দেব না, কারণ ছোট ছোট করে দিলে যাদের বাসায় বাচ্চা আছে বাচ্চারা খেতে পারবে না। সেই জন্য দেখা যায় মানে ঝাল বের হবে আর দেখা যাবে, ওরকম করে আমি দেব। এখন সবগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি বসায় দেব চুলায়, একটু করে পানি সহ দিয়ে। একটু পর আমি আবার ফিরে আসছি, ঢাকা উল্টায় দেখছি। এখন ভালোভাবে নেড়ে ছেড়ে একদম মিহি করে থেতো করে নেব। থেতো করে আমি এটা আলাদা একটা পাত্রে উঠায় নেব। আমি ওই একই হাঁড়িতে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সয়াবিন তেল আর দিয়ে দিলাম গরম মশলা। এটা গরম মশলা দিতে হবে মাস্ট, না হলে ফ্লেভারটা আসবে না। গরম মশলা দেওয়ার একটুখানি পরে আমি দিয়ে দিলাম টমেটো কুচি, পেঁয়াজ কুচি। রসুন তো আগেই দিয়েছি, সেজন্য একটা রসুনের কোয়া কেটে দিয়েছি, বেশি দিই নাই। সবগুলা নেড়ে ছেড়ে একটু লাল করে নেব, নরম করে নেব। সাথে দিয়ে দেব হালকা করে লবণ, বেশি দেওয়া যাবে না, কারণ আগে আমি কচু শাক যখন সিদ্ধ করতে দিয়েছি তখন আমি লবণ দিয়েছি, সেজন্য এখন অল্প পরিমাণ লবণ দেব। আমি নরম হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। এখন এই পর্যায়ে আসলে আমি দিয়ে দেব হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, সামান্য লাল মরিচের গুঁড়া, জিরে গুঁড়া। সবগুলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব কচু পাতা, আমি আলাদা করে রাখছি ওগুলা। সাথে আমি আদা পাউডারও দিয়েছি, আমি গুঁড়ো করে আদা পাউডার রাখছি, ওই আদা পাউডারও দিয়েছি। সবগুলো ভালোভাবে কষাবো। এখন কচু পাতাগুলো দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব এবং জাল করে নেব। এখানে একটু একটু তেল ভাসতেছে বা পানি ভাসতেছে, সবগুলো জাল দিয়ে আমি একদম টানে ফেলবো। এরকম পানি পানি যারা খেতে চান, যাদের যেরকম ভালো লাগে তারা এভাবে খাবেন।
আর আমার বাসায় সবাই একদম মানে টেনে একদম মানে ইয়া টাইপের খাই, সেই জন্য আমি ওই পর্যায়ে নিয়ে আসবো। আর এখানে গলা ধরবে সেই জন্য আমি লেবুর রস দিয়েছি। কচু পাতা যেভাবে রান্না করেন না কেন একটু টক না দিলে হয় না। আমি এখনকার দিনে টমেটোতে অত টক নাই, টমেটো দিলেও কিছু হয় না। আমি একটা টমেটো দিছি, তারপরে গলা ধরবে সেই জন্য লেবুর রস দিয়ে দিলাম। সিজনের টমেটো দিলে আর টক দিতে হয় না। এখন এই সিজনের টমেটো তো টক নাই। সবগুলো নেড়ে ছেড়ে ভালোভাবে একদম টানিয়ে ফেলবো। টানিয়ে ফেলে ধনেপাতা দিয়ে আমি সার্ভ করে নেব। আমার এই কচু পাতার রেসিপিটা যাদের একটু হলেও উপকার আসছে দিলেও তারা কিন্তু একটা অনেক বেশি লাইক মজা হয়। এবং একটা কমেন্ট আমি করে সবকিছু দিয়ে পাশে থাকার দেখিয়েছি, তোমরা অনুরোধ এভাবে রইল। বানিয়ে নাও। টালা জিরাটা হচ্ছে সবাই ভালো অপশনাল, দিলে থাকবেন, অনেক সুস্থ মজা হবে, আর থাকবেন। না দিলে কোনো সমস্যা সবাই নেই। তো পরিবারের সাথে পরিবেশন করে ভালো দেখিয়ে থাকবেন। দিলাম কতটা আল্লাহ লোভনীয় হাফেজ। হয়েছে। হয়তো তোমরা দেখে বুঝতে পারতেছো বন্ধুরা। আর কেমন হয়েছে আমার রেসিপিটা অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে জানাবা। আর তোমরা যারা ধৈর্য ধরে আমার সাথে ভিডিও দেখতে দেখতে এতটুকু এসে গিয়েছো, সবার জন্য অনেক অনেক বেশি ভালোবাসা। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যে কোনো রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে। আর আমার রেসিপিটা কেমন হয়েছে ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।